ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প সঙ্গী সুমি। আজকের টপিক হলো লেসবিয়ান লাভ কি সত্যি হয়? সত্যি কি একটা মেয়ে আর একটা মেয়ের প্রেমে পড়ে? আমার যদি মতামত জিজ্ঞাসা করো তাহলে হ্যাঁ, একটা মেয়ে আর একটা মেয়েকে ভালোবাসা সমাজের চোখে পাগলামি মনে হয়, কিন্তু যারা ভালোবাসে তারাই জানে যে তাদের ভালোবাসাটা কতটা গভীর। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সেটা সমাজের কাছে নর্মাল, কিন্তু একটা মেয়ে একটা মেয়েকে ভালোবাসে বা একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসে, সেটা সমাজের কাছে নর্মাল নয়। যদি সত্যি এটা অবাস্তব জিনিস হতো, সারা পৃথিবীতে এত লোক, এত মেয়ে লেসবিয়ান, তাহলে কি থাকতো? তাদের সুরক্ষার জন্য এত রকম আইন করা হতো না তাহলে, যদি এটা পাগলামি হতো। ভালোবাসার রূপ, গুণ, জেন্ডার কিছুই দেখে না। কারোর সাথে ভালোবাসা হয়ে গেলে আপনা আপনি হয়, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু এই বাস্তব সমাজে দাঁড়িয়ে অনেক কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। আবেগে কোনো কিছু সিদ্ধান্ত নিলে হবে না। নর্মাল রিলেশনশিপেও অনেক এরকম মানুষ ঘুরে বেড়াচ্ছে যারা দুদিন এনজয় করার জন্য রিলেশনশিপে আসে। সেরকম লেসবিয়ানেও আছে যারা দুদিনের এনজয়মেন্টের জন্য কারোর সাথে রিলেশনশিপে আসে, তারপরে এনজয় হয়ে গেলে তারা সহজেই রিলেশনশিপটা ভেঙে দিতে চায়। তাই যারা সিরিয়াস একটা রিলেশনশিপে থাকতে চাও বা রাখতে চাও, সামনে যাকে ভালোবাসছো তাকে আগে ভালো করে জানো। তুমি ভালো করে দেখো সে একটা সিরিয়াস রিলেশনশিপ চায় কি না। তুমি একা এফোর্ট দিয়ে যাচ্ছ রিলেশনশিপটা বাঁচানোর জন্য, কিন্তু অপোজিট সাইডের মানুষটা কোনোই এফোর্ট দিচ্ছে না। সেই সম্পর্ক কিন্তু বেশি দিন টিকবে না। যখন একটা নর্মাল রিলেশনশিপই সহজে কেউ মেনে নিতে পারে না, তাহলে একটা লেসবিয়ান রিলেশনশিপ মানতে কতটা সময় লাগবে তোমরা ভাবো। দুটো মেয়ে দুজনকে ভালোবাসে, ভালোবাসা মানেই হলো দুজন দুজনার খেয়াল রাখবে, দুজন দুজনার প্রতি কেয়ার করবে, দুজনের সুবিধা অসুবিধাগুলো দেখবে। এটাই তো ভালোবাসা। ভালোবাসা মানেই শুধু কি শারীরিক সম্পর্ক? সেটা কিন্তু আমি মনে করি না। ভালোবাসা মানে যেমন শারীরিক সম্পর্ক, ভালোবাসা মানে তেমন দুজন দুজনার সুখ দুঃখে পাশে থাকা। আজকের টপিকটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবার আমি আসবো নতুন একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলতে। আজকের মতো এইটুখানি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো।